এই ভিডিওতে তোমরা যারা সামনে মাধ্যমিক দিবে 2026 তোমরা যারা মাধ্যমিক দিবে তোমাদের এবিটি এর টেস্ট পেপারের ইংলিশ কোশ্চেন পেপার সলভ করব। পেজ নাম্বার 14 নম্বর পেজটা সমাধান করব। এখানে আছে সিনটা তোমরা ভালো করে পড়বে। এই যে ইংলিশ সিন দেখাচ্ছে, ওয়ান ডে দেয়ার কেম ফর কাইট ফ্লাইং এ গ্রান্ট, এখানে হবে ওয়াইন্ড। তারপরে বিদাক কি আছে, দ্য ইসল্যান্ড লুকস বিউটিফুল, এখানে হবে ইন সামার। তারপরে আছে সিদাক, এ মেইনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট টু, এখানে হবে ক্লাউড। তারপরে দিদাক, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ, এখানে হবে রেড পেপার। তারপরে তোমার ইদাক, দ্য প্রিভিয়াস সামার ক্লার্ট অ্যান্ড ক্লিপ্পা ওয়ার ক্রিজি অ্যাবাউট, এখানে হবে মেকিং কাইটস। তারপরে বিদাক, এখানে তোমার কমপ্লিট সেন্টেন্স মানে শূন্যস্থান এখানে আছে। এখানে বীর এক দাগ, ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর পাস্ট, এই শূন্যস্থানে বসবে। আমি এখানে রেখেছি, তোমরা ভালো করে দেখতে পারবে। এখানে দেখো ভালো করে, গোল্ড টিন সেল অল ওভার দ্য কাইট, এটাই শূন্যস্থানে বসবে প্রথম আই মানে এক দাগের। দুই দাগ আছে, দ্য ন্যারেটর ওয়াজ এবলো ওয়েন্ট ক্লিয়ার, এখানে বসবে এইটা, থ্র দ্য কাইট মেকিং এ বিগ হোল, এটার উত্তর হবে। তারপর তিন দাগ, দেয়ার ওয়ার ক্রিজি অ্যাবাউট কাইটস, এখানে হবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এটার উত্তর। সি দাগ, আমরা চলে যাবো এবার সি দাগে। এবারে সি দাগে আসলাম। সি দাগে আছে এক দাগ, ফিলিপ্পা অ্যান্ড ক্লাউড ওয়ার নট এনথাসিস্টিক অ্যাবাউট কাইটস, এখানে হবে এটা ট্রু না ফলস, এটা হবে ফলস। এর সাপোর্টিং সেন্টেন্স হবে, এই দেখো সির আই দাগ বলে আমি লিখে রেখে দিয়েছি প্রশ্নের উপরে, উই আর ক্রিজি অ্যাবাউট কাইটস, এর প্রথম মানে এক দাগের সাপোর্টিং স্টেটমেন্ট এটাই হবে। তারপরে দুই দাগ আছে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লিন, এটার হবে সঠিক হবে, ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স কী হবে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লিন, এটা হয়ে গেল। এরপর আমরা চলে যাবো নিচের দিকে। তোমরা যদি পারো এটা অবশ্যই কিন্তু এই যে পোয়েম মানে একটা কবিতা আছে, এই প্যাসেজটা অবশ্যই কিন্তু মনে করে পড়ে নিও। কবিতা এখানে আছে 16 দাগ, 16 এ দ্য এক দাগ, 16 এর আই দাগ, দ্য স্নেইল সেমস টু হ্যাভ গ্রোথ টুগেদার উইথ হিস, এখানে হবে হাউস হবে। তারপরে দুই দাগ হবে, দ্য স্নেইল ডাজ নট ফেয়ার টু, এখানে হবে ফেল। তারপরে তিন দাগ, ইনসাইড হিস হাউস দ্য স্নেইল ফিল্ডস, এটা হবে প্রোটেক্টেড। চার দাগ হবে সেলফ কালেকশন। তারপরে বি দাগ, এখানে তো আমাদের আছে বির আই দাগ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড সেলফ কালেক্টিং পাওয়ার ম্যান, এর উত্তরটা কি আমি বলছি, মুখে মুখে বলেছি, তোমরা পারলে খাতায় লিখে নাও। উত্তর হবে সেলফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড অলসো ইন্ডিকেটেডস দ্য স্নেইল অ্যাবিলিটি টু উইথড্র ইকুয়ালি ইনটু ইটস শ্যাল টু হোয়েন টাচ অর থ্রেটেড বানানটা বলে দিচ্ছি ভালো করে, তোমরা যারা পারবে না অনেকে জানি। থ্রেটেড বানানটা হলো THREATED, থ্রেটেড, এটা হলো প্রথমটার উত্তর। দ্বিতীয়টার উত্তর কি আছে, হোয়াট মেক্স দ্য স্নেইল উইল স্যাটিসফাইড, এর উত্তর হবে বিকজ হি লিভস অ্যালোন অ্যান্ড কনসিডার্স হিমসেলফ হিজ আওয়ার ট্রেশার্স নিডিং নো প্রসেসিং অর কম্পানিয়ন্স, এর উত্তর। তারপর আনসিনটা তোমরা যদি পারো একটু ভালো করে দেখে নিও, আনসিনটা দেখে নিও। তারপরে আমরা নিচে আসলাম, আনসিনের কি আছে দেখি। এখানে আছে টিক আছে, দ্য আর্থকুইক স্ট্রাক দ্য সেন্ট্রাল মায়ানমার অ্যাট রাউন্ড, এখানে হবে 12:50 PM।
তারপরে 2 দাগ দ্য আর্থ কুইক হ্যাপেন্ড অন, এখানে হবে 28শে মার্চ। 3 দাগ হবে 10 কিলোমিটার মানে 10 km। তারপরে এখানে হবে 4 দাগ হবে বোথ মানে দুপাশে। তারপরে তোমাদের এখানে আছে ক দাগ যেন, 6 দাগ। 5 দাগটা এখানে দেওয়া হয়নি। 5 দাগ ড্যামেজ লেট টু সার্ভিস, এটা হবে তোমাদের এটা তোমরা কি হবে তোমরা দেখি তো কেমন পড়ে করে এটা পাঠিও তো উত্তর কমেন্টে। একটু ভুলে গেল। 6 দাগ দ্য আর্টিকেল ইজ এ বাই অ্যান, এখানে হবে রিপোর্ট, এখানে রিপোর্ট হবে ব্যাস। বি দাগ দ্য প্রিলিমিনারি দ্য সাপোর্টিং স্টেটমেন্ট, এখানে টু ফলস নির্ণয় করতে হবে, মানে টু ফলস তোমাদের বলতে হবে, মানে এখন উল্লেখ করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কোনটা টু কোনটা ফলস লিখবে, আবার সাপোর্টিং স্টেটমেন্ট বলবে। প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেটেড দ্যাট অন 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের বলেছি, তোমরা পারলে লিখে নাও। আপওয়ার্ডস অফ 100 পিপল, মানে 100 না 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, এটা হবে উত্তর। তারপর তোমাদের দ্বিতীয়টা কি আছে, দুই দাগ ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেইন আনএফেক্টেড ইন দ্য এফেক্টেড এরিয়াস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেইন আনস্টেবল। তারপরে 3 দাগ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টর্টেন্স ফোর্সেট হাইওয়ে বাসেস টু হেল্থ অপারেশনস, এটা হবে টু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ফোর্সিং হাইওয়ে বাসেস টু হেল্থ অপারেশনস, এটা হবে উত্তর, এ হলো উত্তর। তোমরা এই সিদাগগুলো কিন্তু অবশ্যই করবে, সিদাগগুলো আমি আর বললাম না, কারণ বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই তোমাদের বললাম যদি পারো তোমরা এগুলো করো, আর যদি তোমাদের সম্ভব হয় উত্তর কিন্তু কমেন্ট বক্সে করে পাঠাতে পারো, আমিই বলে দেবো ঠিক না ভুল। তারপরে তোমাদের এইগুলো আছে 4 দাগ ফুড, এখানে হবে কিপস আস এ লাইফ অ্যান্ড গিভস আস হেলথ বাট ইজ ডাস এ লট অফ হার্ম ইফ উই এট মোর দ্যান উই নিড। তারপরে 5 দাগ দ্য এসেস অফ বাপু ওয়াজ ইমার্সড ইন দ্য গাঙ্গাস ওয়ার এ crowd and gathered on the bank. Bir I দাগ he is one of the best teachers in the town, এর চেঞ্জ অ্যান্ড ডিগ্রি করতে হবে, তার এখানে মুখে বলছি। আগে হলো কম্পেটিভটা করি, কম্পেটিভ হবে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার ইন দ্য টাউন, এটা হবে কম্পারেটিভ। আর পজিটিভ কী হবে, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। তা 2 দাগ উই আর রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, এটা হবে উই রিসিভড দ্য চেয়ারম্যান দেয়ার রেসপেক্ট। তারপরে 3 দাগ মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং ইট ইজ বিউটিফুল হিল টাউন, এটা হবে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং উইচ এ অ্যাবাউটফুল হিল টাউন। আবার এখানে আছে সি দাগ হি কন্টিনিউ অ্যাজ দ্য নাথিং হ্যাড হ্যাপেন্ড, এখানে হবে ক্যারিড CARRED ক্যারিড। 2 দাগ হবে পাস্ট PASSED পাস্ট। তারপর 3 দাগ হবে 3 দাগ হবে তোমাদের হ্যাভ ইউ রিড ইন দিস বুক, এটা হবে গন থ্রট। এখানে আছে দ্য স্নেক্স, এটা হবে দ্য মোর্স। তা 2 দাগ হবে আরবান, আর 3 দাগ হবে হাউম্যান্টারিয়ান, আর 4 দাগ হবে সার্ভারলি, এই হবে উত্তর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।